তিন বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা, তুমি আমাকে এক বেলাই খেতে দিও, আমি ওটাই তিন বেলা ভাগ করে খেয়ে নিব। ছেলেকে বিয়ে দিয়ে অনেক বড় বিপদে পড়েছি আমি। বৃদ্ধার এমন কথা শুনে তার বড় বৌমা বলে উঠে, বারবার আমার কাছেই কেন ঘ্যান ঘ্যান করেন, আপনার ছোট বৌমার কাছে যান। বৌমার এই কথা শুনে মা মাথা নত করে বলে, আমি তার কাছেও গিয়েছিলাম বৌমা, কিন্তু ছোট বৌমা তার দরজা খুলেনি, বিকেলে আবার যাব তার কাছে। এই কথা শুনে বড় বৌমা বলে উঠে, আপনার একটাই তো পেট, সবার কাছে এত খাবার গিলে রাখবেন কোথায়? জল ভরা চোখে বৃদ্ধা বলে উঠল, তোমরা কেউ তো আমাকে খেতে দিচ্ছ না, তাই তো তিন বেলায় বাটি হাতে তোমাদের কাছে ঘুরছি, যে কেউ একটু খাবার দিলেই হবে। তার এই কথা শুনে বড় বৌমা বলে উঠেন, তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকলে পারেন, এখানে এসে এত নাটক করার কি দরকার আছে? বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলেন, বৌমা আমি নাটক করিনি, আসলে এই ক্ষুধার্ত পেটে কাল থেকে কোনো খাবার পড়েনি, বড্ড কষ্ট হয় জানো তো, কত বুঝাই ওকে শুনে না, তাই তো এদুয়ার ওদুয়ার লাথি খেয়ে বেড়াই। বড় বৌমা বলে উঠে, বুড়ো বয়সে এত খাই খাই কেন বলেন তো আপনারা? তিনকাল গিয়ে তো এককালে ঠেকলো, মরার বয়স তো হয়ে গেল, এখন এত শরীরের কথা না ভাবলেও চলবে। আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে, আর উনি শুধু খাই খাই করে। এই কথা শুনে কান্না চোখে প্রতিবাদী কণ্ঠে কাঁপতে কাঁপতে বলে, বৌমা তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান, আমি ওকে 10 মাস পেটে ধরেছি, নিজে না খেয়ে তাকে খাইয়েছি, তাকে আদর যত্ন দিয়ে মানুষ করেছি, কিন্তু বুঝিনি বৌমা ছেলেদের জীবনে আলো আনতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা এইভাবে অন্ধকার করে ফেলবো। তবে তোমরা আমাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করো সেটা আমার ছেলেরা জানে, তারা তো প্রতি মাসে আলাদা করে আমার জন্য টাকা পাঠায়, যাতে তাদের মাটা একটু সুখে থাকে, তোমাদের আর আমাকে সুখে রাখতে হবে না। তোমরা বরং আরো 2টো বিলাতি কুকুর পুষে তাদেরকে বেশি করে খাওয়াও। কিছুক্ষণ পরে ছোট বৌমা এসে ওই অসহায় বৃদ্ধকে গালিগালাজ করে, গায়ে হাত তোলার চেষ্টা করে, সাথে বড় বৌমাও বলে, যত বড় মুখ নয় তত বড় কথা, ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনাদের জন্য? আপনার 3 কুল পেরিয়ে তো 4 কুলে পৌঁছেছে, মরার বয়স তো হয়ে গেল, তা আপনাদের পিছনে সমস্ত টাকা শেষ করে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কি নষ্ট করব? বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে করুণ স্বরে বলে, বৌমা তোমরা এসব কি কথা বলছো, আমি তোমাদের মা। তারপরে 2 বৌমা একসঙ্গে বলে উঠে, আপনাদের মুখে তো ভালোই বলে ফুটেছে, তা যান না কাজ করে খান। বৃদ্ধা বুকে পাথর চেপে মৃদু হেসে বলে, বেশ তাই করব, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, আমার নিজের রাস্তা আমি নিজেই দেখে নিব। তারপর থেকে বৃদ্ধা অন্যের জমিতে আলু কুড়িয়ে স্বাবলম্বী ভাবে জীবনযাপন করছে, তাকে আর পাততে হচ্ছে না কারো কাছে হাত, তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ, তাকে আর পেতে হচ্ছে না লাঞ্ছনা অপবাদ কথার খুঁটা। এখন তিনি দিব্যি ভালো আছেন। কাজের সূত্রে 2 ছেলেই বিদেশে থাকতো, কিন্তু মায়ের জন্য তারা প্রতি মাসেই জিনিস পাঠাতো, টাকা পাঠাতো, যাতে মায়ের কোনো অসম্মান না হয়। কিন্তু 2 বৌমা স্বার্থপরের মতো তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে 2 ছেলের কাছে খবর পৌঁছাতে বেশি দেরি হয়নি, তারা খবরটা পেয়ে দেশে ফিরতে দেরি করেনি। তারপরে 2 ছেলে 2 বউকে ঘর থেকে বের করে দিয়ে তার মাকে বুকে টেনে নেয়। এখন তারা মাকে ঠাকুরের স্থানে বসিয়েছেন। তারা 2 ছেলে তার মাকে রেখে আর বিদেশে যায়নি, বরং মাকে নিয়েই গ্রামে একটা দোকান শুরু করেছে। সেই দোকানের নাম দিয়েছে মা তুমি স্বর্গ। তারপর থেকে এই বৃদ্ধার জীবনে আলো ফুটে উঠেছে, কোনো অত্যাচার নেই, কোনো অপমান নেই, কোনো লাঞ্ছনা নেই, এখন শুধু পান 2 ছেলের ভালোবাসা আর যত্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান তো এরকমই হতে হয়, যে মৃত্যুর আগ পর্যন্ত মাকে স্বর্গের মতো করে রাখবে, মাকে ভালোবাসবে, যত্ন করবে, এমন ছেলেই তো প্রত্যেক মা বাবা চাই। আমরা সকলেই দোয়া করি প্রত্যেক মা বাবার ঘরে যেন এরকম সন্তানের জন্ম হয়। আমরা সকলেই বলি আমিন।